লাল্লালাল্লালাল্লালা। আরে, ভুলে গেলাম। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে নতুন বছর, নতুন দিন আর নতুন শুরুর একটা ছোট গল্প নিয়ে তোমাদের সাথে আছি। চলো আজকে দিন কি করে শুরু হলো দেখি। সকাল শুরু হলো আমার এক কাপ চা দিয়ে। এরপরেই হয়ে গেল ব্রেকফাস্টের টাইম। আজকে কিছু লাইট খাবো, সবজিগুলো কেটে রাখবো। আম, একটা ম্যাজিক করি। টানা, সবজিগুলো কেটে ফেললাম আর এদিকে হোমমেড চাউমিনও রেডি করছি। তো এই দেখুন আমার চাউমিনটা রেডি হয়ে গেল। দিনের বেলা মা লেগে গেল এইসব কাজে। আমাদের ঘরে অনেক ধরনের প্ল্যান্টস আছে, বিভিন্ন ধরনের আর অনেক সুন্দর সুন্দর। তো এই সবগুলি প্ল্যান্টস গুলোকে একটা নতুন পটের মধ্যে মা শিফট করলো, এরপর এর মধ্যে জল দিয়ে দিল। নববৎসরের আজকের দিনে আমরা প্রথমে পুজো করি গণেশ ঠাকুরকে, যাতে নতুন বছর শান্তি, সুষ্ঠু আর সমৃদ্ধির হয়ে ওঠে। ঠাকুরের জায়গাকে সাজানোর জন্য ফুল লাগবে, তো তাই এখন যাচ্ছি ফুল তুলে আনার জন্য। এই ফুলগুলো দিয়ে সাজাবো আজকের নতুন বছরের প্রথম পূজা। ফুলগুলো সাজাতে সাজাতে একটা কবিতা মনে হচ্ছে, বলবো? বলেই দেই। ফুলের গন্ধ, রোদ্দুর ছায়া, ছোট ছোট শুরুতে বড় বড় মায়া, এক মুঠো স্বপ্ন, এক মুঠো আলো। আবারও এসেছে নতুন বছরের আলো, পুজোর দিয়ে আর ধূপের গন্ধ। মনে মনে বলি, যেন ভালো থাকি বন্ধু, শান্তির আকাশ আর ভালোবাসার বাতাস। এই বছর হোক অনেক অনেক বিশেষ। আর এই হলো আমার কবিতা শেষ। চলো বাকি এখানে আমি ধূপ আর দিয়েটা জ্বালিয়ে দিলাম। এখন দুপুরবেলা বাবা আনলো গিয়ে পাঁঠার মাংস, আর রান্না হয়ে যাওয়ার পর হয়ে গেল মাটন কষা। খালি এইটুকি না, বাকি কি আছে দেখে নাও। আজকে পেট ও মন দুইটাই খুশি। নতুন বছর তো একদম মজা দিয়ে শুরু করতে হয়।